প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আমার ঘরে আমার স্কুল অনুষ্ঠানে। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। বরাবরের মতো তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সাইফুল ইসলাম, এবং আমরা আজকে অর্থনীতি বিষয় নিয়ে আলোচনা করব। নবম শ্রেণীর অর্থনীতি। আমরা বিগত ক্লাসগুলোতে অর্থনীতির দ্বিতীয় অধ্যায়টা নিয়ে আলোচনা করছিলাম। দ্বিতীয় অধ্যায়টাতে আমরা দেখছিলাম অর্থনীতির গুরুত্বপূর্ণ ধারণাসমূহ, সম্পদ, সম্পদের শ্রেণী বিভাগ, বাংলাদেশের অর্থনীতির সম্পদসমূহ নিয়ে আলোচনা করছিলাম। আজকের ক্লাসে আমরা যেটা শিখব সেটা হচ্ছে সুযোগ ব্যয় এবং চয়ন। ইংরেজিতে আমরা বলছি অপরচুনিটি কস্ট এবং চয়েস। খুব গুরুত্বপূর্ণ একটা ধারণা অর্থনীতিতে। আমরা আজকে এই দুটো জিনিস সম্পর্কে ভালো করে বোঝার চেষ্টা করব, জানার চেষ্টা করব। অর্থনীতি আমরা যখনই পড়তে যাই আমাদের মাথায় সবসময় একটা জিনিস থাকে, সেটা হচ্ছে আমাদের সম্পদ সীমিত, এবং এই সীমিত সম্পদ দিয়ে আমাদের অসীম চাহিদা পূরণ করতে হয়। এই যে একটা প্রবলেম, এই যে একটা সমস্যা, আমাদের কাছে যদি অফুরন্ত সম্পদ থাকতো, অফুরন্ত সম্পদ দিয়ে হয়তো আমরা আমাদের চাহিদাগুলো সহজেই পূরণ করতে পারতাম, তাহলে আমাদেরকে আর এত কিছু ফেস করতে হতো না, এত রকম সমস্যাও মোকাবেলা করতে হতো না, কোনো রকম আলোচনাই করা লাগতো না। আমাদের পকেট ভর্তি টাকা থাকতো, পর্যাপ্ত সম্পদ থাকতো, আমরা যা ইচ্ছে তাই পারচেস করতে পারতাম, কিনতে পারতাম, আমাদের অভাব মেটাতে পারতাম, চাহিদা মেটাতে পারতাম। কিন্তু বাস্তবিক অর্থে ব্যাপারটা এমনটা না, একেবারেই উল্টো। আমাদের চাহিদা অনেক বেশি, কিন্তু আমাদের সেই তুলনায় সম্পদ একেবারেই কম। এই ব্যাপারটা যে শুধু আমাদের ক্ষেত্রে হয় তা কিন্তু না, আমাদের ব্যক্তিগত পর্যায়ে তা কিন্তু না, আমাদের সামাজিক ক্ষেত্রে, রাষ্ট্রীয় ক্ষেত্রে, শুধুমাত্র আমাদের রাষ্ট্রীয় ক্ষেত্রে ব্যাপারটা এমন তাও কিন্তু না। এটা কিন্তু পুরো পৃথিবীতে একই রকম চিত্র। পুরো পৃথিবী তুমি যেখানেই যাও না কেন, সব জায়গায় একই রকম অবস্থা। সম্পদ খুবই সীমিত, কিন্তু চাহিদা অনেক বেশি, ডিমান্ড অনেক বেশি। আর এই জন্যই আমরা একটা সমস্যা ফেস করি, মোকাবেলা করি। এই সমস্যাটা আমাদেরকে সমাধান করতে হয়। যদি এমনটা হতো যে আমরা সমস্যা ফেস করলাম, দেন আমরা বসে পড়লাম, তাহলে কিন্তু হলো না। যেহেতু আমরা একটা সমস্যা ফেস করছি, সেই সমস্যাটাকে আমাদেরকে সমাধানও করতে হবে। সমস্যাটা কি তাহলে? আমাদের এই যে সম্পদ খুবই সীমিত, বাট আমাদের চাহিদা অনেক বেশি। এই সম্পদ সীমিত এবং চাহিদা অনেক বেশি, এই যে সমস্যাটা, এই সমস্যাটা আমরা এখন সমাধান করার চেষ্টা করব। কি করে সমস্যাটা সমাধান করা যায় সেটি আমরা জানার চেষ্টা করব। যেহেতু আমরা বললাম আমাদের শুধু ব্যক্তিগত পর্যায়ে না, আমাদের সামাজিক পর্যায় থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায়েও একই রকম সমস্যা, তাহলে এই সমস্যাটা কি করে সমাধান করছে আমাদের দেশ সরকারি, বা কী করে সমস্যার সমাধান করছে সামাজিক ক্ষেত্রে, বা আমরা কী করে এটা সমস্যার সমাধান করছি, আমরা নিজেরা ব্যক্তিগতভাবেও আমরা কী করে এটা সমস্যার সমাধান করছি, আমরা এটা এখন শেখার চেষ্টা করব, জানার চেষ্টা করব। এই যে সমস্যাটা, এই সমস্যাটা নিয়ে আলোচনা করতে গিয়ে আমরা আজকে দুটো গুরুত্বপূর্ণ টপিক আজকে আলোচনা করব। একটা হচ্ছে আমাদের জন্য সুযোগ ব্যয়, অপরটা হচ্ছে চয়ন। এই দুটোই কিন্তু অর্থনীতির খুব গুরুত্বপূর্ণ দুটি ধারণা। আমরা আজকের ক্লাসে প্রথম আমরা দেখব সুযোগ ব্যয় বলতে কি বুঝি, অপরচুনিটি কস্ট বা সুযোগ ব্যয় বলতে কি বুঝি। ধরে নাও আমরা একটা উদাহরণ আলোচনা করি। যদি একটা উদাহরণ আমরা যাই, একটা উদাহরণে আমরা ব্যাপারটা আরও বেশি পরিষ্কার হবে আমাদের জন্য। আমরা উদাহরণটাকে একটু বড় করে দেব। আমরা প্রথমে একটা ব্যক্তিগত পর্যায় থেকে উদাহরণটা আমরা টানি। ধরে নাও তোমার স্কুলের জুতা ছিঁড়ে গিয়েছে, তোমার স্কুলের ব্যাগও ছিঁড়ে গিয়েছে। তোমার এখন একটা স্কুলের ব্যাগ লাগবে, একজোড়া জুতো লাগবে। তুমি তোমার বাবাকে গিয়ে বললে আমার একজোড়া জুতা লাগবে, একটা স্কুল ব্যাগ লাগবে, আমার দুটোই লাগবে। কিন্তু তোমার বাবা তোমাকে যে পরিমাণ টাকা দিল, সেই টাকা দিয়ে তুমি বাজারে গিয়ে দেখলে তুমি যে কোনো একটা কিনতে পারছো। হয় তুমি একজোড়া জুতা কিনতে পারছো, অথবা একটা ব্যাগ কিনতে পারছো। এখন তুমি কি করবে? তোমার তো প্রয়োজন দুটোই,
কিন্তু তোমার কাছে যে অর্থ আছে, তোমার বাবা তোমাকে যে টাকা দিয়েছে, সেই টাকা দিয়ে হয় তুমি এক জোড়া জুতা কিনতে পারবে, অথবা একটা ব্যাগ কিনতে পারবে। তুমি তাহলে এখন কোনটা কিনবে? এখানে তুমি একটা সমস্যা ফেস করছো, একটা প্রবলেম ফেস করছো। আমি এখন কি করব, কোনটা কিনবো, তাই নয় কি? এই যে তুমি সমস্যাটা ফেস করছো, এই সমস্যাটা থেকে তোমাকে উঠে আসতে হবে। আবার এই সমস্যাটাকে আমরা যদি একটু জাতীয় পর্যায়ে ছড়িয়ে দিই, তাহলে কেমন হতে পারে? ধরে নাও একটা নির্দিষ্ট সময়ে বা একটা আর্থিক বছরে একটা দেশের সরকার অনেকগুলো জিনিস উৎপাদন করতে চায়। আমরা আমাদের আলোচনাটাকে সহজ করার জন্য ধরে নেই একটি দেশের সরকার শুধুমাত্র রাস্তাঘাট বানাতে চায় অথবা স্কুল কলেজ বানাতে চায়। কিন্তু সরকারের কাছে যে পরিমাণ অর্থ আছে, সে অর্থ দিয়ে হয় শুধুমাত্র রাস্তাঘাট বানাতে পারবে অথবা শুধুমাত্র স্কুল কলেজ বানাতে পারবে। তাহলে সরকার এখন কোনটা করবে? এখানেও সরকার একটা সমস্যা ফেস করছে। তো এটাকে এখান থেকে, এই সমস্যাটা থেকে কিভাবে তারা সলিউশন খুঁজে পাবে? আমরা এখান থেকে এই যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো থেকে সলিউশন পাওয়ার জন্য আমাদেরকে চয়েস মেক করতে হয়। এই সমস্যাগুলো থেকে পরিত্রাণের জন্য আমাদেরকে চয়েস মেক করতে হয়। আমরা যদি এখন আমাদের ব্যক্তিগত উদাহরণে ফিরে আসি, এই যে আমাদের একটা ব্যাগ লাগতো অথবা এক জোড়া জুতা লাগতো, এই এক জোড়া ব্যাগ অথবা জুতোর মধ্যে আমরা এখন কোনটাকে কিনবো? আমাদের কাছে যে সম্পদ আছে বা যে অর্থ আছে, বাবা আমাদেরকে যে টাকা দিয়েছেন, ওই টাকা দিয়ে আমরা কোনটা কিনবো, ব্যাগ নাকি জুতা? মনে রাখতে হবে শিক্ষার্থীরা, আমরা সেটাই কিনবো যেটা আমাদের জন্য বেশি জরুরি। কারো কারো কাছে হয়তো বা ব্যাগটা বেশি জরুরি, কারো কারো কাছে হয়তো বা জুতাটা বেশি জরুরি। যার কাছে যেটা বেশি জরুরি সে ওটাই পারচেস করবে, ওটাই কিনবে। আর যেটা জরুরি না সেটা সে আপাতত কিনবে না। পরবর্তীতে যদি আবার বাবার কাছে টাকা হয়, বাবা যদি আবার আমাদেরকে টাকা দেয়, তখন হয়তো আমরা আবার আরেকটা জিনিস কিনতে পারবো। ধরে নাও তোমাদের মধ্যে কেউ একজন এখন জুতা কিনলো, পরবর্তীতে কিছুদিন পরে আবার বাবার কাছে টাকা চাইলো, বাবা আবার টাকা দিল, তখন সে হয়তো বা ব্যাগ কিনে নিল। এমন করে আমরা আমাদের এই চাহিদাগুলো বা অভাবগুলো পূরণ করি। আমাদের সম্পদ সীমিত, কিন্তু সীমিত সম্পদ দিয়েই আমরা একটা একটা করে আমাদের অভাব মোচন করার চেষ্টা করি। আমরা একসাথে সবগুলো চাহিদাকে পূরণ করতে পারি না। কেন পারি না? আমাদের সম্পদ সীমিত। যেহেতু আমাদের সম্পদ সীমিত, আমাদেরকে একটা একটা করে অভাব বা চাহিদা পূরণ করতে হয়। সো এটা হচ্ছে আমাদের ব্যক্তিগত পর্যায় থেকে আমরা দেখলাম যে যদি আমরা এখন ব্যাগটা কিনি, আমাদেরকে জুতাটা ছেড়ে দিতে হচ্ছে, কারণ আমাদের সম্পদ সীমিত। আবার যদি আমরা জুতো কিনি, আমাদের ব্যাগটা ছেড়ে দিতে হচ্ছে, আমরা ব্যাগটা কিনতে পারছি না। কেন? আমাদের সম্পদ সীমিত। এখানে শিক্ষার্থীরা একটা জিনিস খেয়াল রাখতে হবে, ব্যক্তিগত পর্যায়ে যে উদাহরণ, সেই উদাহরণ থেকে একটা জিনিস ক্লিয়ার, যে যদি আমরা একটা জিনিস নিই, আরেকটাকে ছেড়ে দিতে হচ্ছে। সো আমরা যেই জিনিসটা আমরা পেলাম বা কিনতে পারলাম, সেটা তো আমরা পেলামই, আমাদের অভাব তো পূরণ হলোই। কিন্তু যেটা আমরা ছেড়ে দিলাম, যেটা আমরা কিনতে পারলাম না, সেই দ্রব্যটাকে আমরা বলছি অপরচুনিটি কস্ট অথবা সুযোগ ব্যয়। যদি ধরে নাও তোমাদের মধ্যে কেউ একজন জুতা পারচেস করলো, জুতা কিনলো, তাহলে সে ছেড়ে দিল কোনটা? কোনটা সে কিনতে পারলো না? ব্যাগ। আর তাহলে এই ব্যাগই হচ্ছে এই জুতার সুযোগ ব্যয়। যেটা আমরা কিনতে পারলাম না, যেটা আমরা পেলাম না, সেটা হচ্ছে আমাদের জন্য সুযোগ ব্যয়। যেটা আমরা পেলাম, যেটা আমরা কিনতে পারলাম, সেটা তো আমাদের অভাব মিটে গেলই। মনে রাখতে হবে, অনেক সময় কিন্তু বাচ্চারা দুটোকে মিক্স করে ফেলে, তালগোল পাকিয়ে ফেলে। বাচ্চারা অনেক সময় মনে করে যেটা আমরা কিনতে পারলাম বা যেটা আমরা অভাব পূরণ হলো, সেটাই সুযোগ ব্যয়। না, এটা বলা যাবে না। মনে রাখতে হবে, যেটা আমরা ছেড়ে দিলাম, যেটা আমরা পেলাম না, সেটাই হচ্ছে আমাদের জন্য সুযোগ ব্যয়। আর যেটা আমরা পেলাম, সেটা তো আমাদের অভাব মিটেই গেল। এখন এই সমস্যাটাকে আমরা এখন জাতীয় পর্যায়ে যদি নিয়ে যাই, তাহলে আমার সরকার কি করে এই সমস্যাটা সমাধান করে? সরকার এখন কোনটা করবে? তাহলে আমাদের আগের যে উদাহরণ ছিল, রাস্তাঘাট বানাবে নাকি স্কুল কলেজ বানাবে, কোনটা বানাবে সরকার? এখানে যে উদাহরণ, এই উদাহরণে সরকারকে সিদ্ধান্ত নিতে হয়
তিনটা জিনিসের উপর ভিত্তি করে। সরকার কি উৎপাদন করবে, কাদের জন্য উৎপাদন করবে, কিভাবে উৎপাদন করবে, এই তিনটা জিনিস। কি উৎপাদন করবে, কাদের জন্য করবে, কিভাবে করবে, এই তিনটা জিনিসের উপর নির্ভর করে সরকারকে সিদ্ধান্ত নিতে হয়। সরকারের সিদ্ধান্ত নিতে হবে, হয় সে রাস্তাঘাট বানাবে অথবা স্কুল কলেজ বানাবে। এখন কোনটা সরকারের জন্য সবচেয়ে বেশি গ্রহণযোগ্য হবে সেটা সরকারকেই সিদ্ধান্ত নিতে হবে। সরকারের কাছে যে পরিমাণ সম্পদ আছে, এই পরিমাণ সম্পদ দিয়ে সরকারকে সিদ্ধান্ত নিতে হবে যে সে কার জন্য পণ্যদ্রব্যগুলো বানাবে, কিভাবে বানাবে এবং কতটুকু বানাবে, কিভাবে বানাবে, কাদের জন্য বানাবে। সো এই সিদ্ধান্তটা সরকারকে নিতে হবে। এবং এই সিদ্ধান্ত নিতে গিয়ে ধরে নাও সরকার সিদ্ধান্ত নিল সে স্কুল কলেজ বানাবে। যদি সরকার স্কুল কলেজ বানায় সবগুলো সম্পদ দিয়ে, তাহলে সে কোনটাকে ছেড়ে দিল, রাস্তাঘাটগুলোকে ছেড়ে দিল। তাহলে এই যে স্কুল কলেজগুলো সে বানালো, কনস্ট্রাক্ট করলো, তো স্কুল কলেজগুলোর জন্য সুযোগ ব্যয় কোনটা হলো, রাস্তাঘাট, যেটা সে বানাতে পারলো না। সেই রাস্তাঘাটটি হলো তাহলে স্কুল কলেজের জন্য সুযোগ ব্যয়। তাহলে আমরা দেখলাম এখান থেকে প্রথমেই সুযোগ ব্যয় কাকে বলে। আমরা দেখলাম যে মানুষের চাহিদা অনেক বেশি, অসীম চাহিদা, কিন্তু সেই তুলনায় সম্পদ একেবারেই কম। এই সীমিত সম্পদ দিয়ে যখন অসীম চাহিদা পূরণ করতে হয়, এই চাহিদা পূরণ করতে গিয়ে যেটাকে আমরা পূরণ করতে পারি সেটা তো আমাদের অভাব ঘুচেই গেল, কিন্তু যেটাকে আমরা অভাব পূরণ করতে পারছি না সেটাকে আমরা বলছি আমাদের সুযোগ ব্যয়। যেটা আমরা পূরণ করতে পারছি না, যেটাকে আমরা ছেড়ে দিচ্ছি, সেটাকে আমরা বলছি সুযোগ ব্যয়। এখান থেকে আমরা আরেকটা জিনিস দেখব, চয়ন। আমরা যেটা চয়েস করলাম, প্রথম যেটা আমরা বললাম অপরচুনিটি কস্ট, অপরচুনিটি কস্টের সাথেই কিন্তু রিলেটেড চয়ন বা চয়েস করা। আমাদেরকে তো বেছে নিতে হবে। হয় আমাদেরকে, যদি ব্যক্তিগত উদাহরণটা আমরা বলি, আমাদেরকে বেছে নিতে হবে ব্যাগ অথবা জুতো। যদি আমরা জাতীয় পর্যায়ে বলি, আমাদেরকে বেছে নিতে হবে হয় রাস্তাঘাট অথবা স্কুল কলেজ। সো এখানে আমরা যেটাকে বেছে নিচ্ছি সেটা তো আমরা পাচ্ছি, আর যেটাকে আমরা পাচ্ছি না, যেটা আমাদেরকে ছেড়ে দিতে হচ্ছে, সেটাকে আমরা বলছি অপরচুনিটি কস্ট বা সুযোগ ব্যয়। এখানে আমাদের খেয়াল রাখতে হবে, আমাদেরকে এই যে অপরচুনিটি কস্ট ফেস করতে হচ্ছে বা আমাদেরকে চয়েস মেক করতে হচ্ছে, এটার পিছনে কারণটাই হচ্ছে একটা, আমাদের সম্পদের সীমাবদ্ধতা। আমাদের সম্পদ সীমিত বলেই কিন্তু আমাদেরকে এই সিদ্ধান্তগুলো নিতে হচ্ছে। সো আমরা দেখতে পেলাম যে আমাদের অর্থনীতিতে বা আমাদের রাষ্ট্রীয় পর্যায়ে, ব্যক্তিগত পর্যায়ে, সামাজিক পর্যায়ে এবং পুরো পৃথিবীতেই আমাদের সম্পদ সীমিত এবং তার সাথে সাথে আমাদের চাহিদা অসীম। সো আমাদের এই সীমিত সম্পদ দিয়ে আমাদের অসীম চাহিদাগুলোকে পূরণ করতে হয়। আর অসীম চাহিদা পূরণ করতে গিয়ে, সীমিত সম্পদ দিয়ে অসীম চাহিদা পূরণ করতে গিয়ে আমরা যেটা দেখলাম, আমাদেরকে যেটা ফেস করতে হয় সেটা হচ্ছে সুযোগ ব্যয় বা অপরচুনিটি কস্ট। আমাদেরকে অসীম চাহিদার মধ্য থেকে কিছু কিছু চাহিদা বা ডিমান্ড আমরা ফুলফিল করতে পারি, কিছু চাহিদা বা ডিমান্ড আমাদেরকে ছেড়ে দিতে হয়। আর যেটা আমরা ছেড়ে দিচ্ছি, যেটা আমরা পছন্দ করছি, সেটা আমরা চয়েস করছি। সো শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা যেটা শিখতে পারলাম সেটা হচ্ছে সুযোগ ব্যয় বলতে আমরা কি বুঝি এবং চয়ন বলতে আমরা কি বুঝি। আমরা জানি সুযোগ ব্যয় এবং চয়ন এই দুটি অর্থনীতিতে দুটো গুরুত্বপূর্ণ ধারণা, এবং এই দুইটা ধারণারই জন্ম হয়েছে একটা জিনিস থেকে, সেটা হচ্ছে আমাদের চাহিদা অসীম এবং আমাদের সম্পদ সীমিত। এই কনসেপ্ট থেকে আমাদের দুটো টপিক আমরা পেলাম, একটা হচ্ছে অপরচুনিটি কস্ট, একটা হচ্ছে চয়েস, একটা হচ্ছে সুযোগ ব্যয়, একটা হচ্ছে চয়ন। সো আশা করি আমরা যে দুইটা টপিক আজকে আমরা শেখার কথা, সেই দুটো টপিক আমরা ভালো করে বুঝতে পেরেছি। একটা হচ্ছে আমাদের সুযোগ ব্যয়, একটা হচ্ছে আমাদের চয়ন। মনে রাখতে হবে, এই চয়ন অথবা সুযোগ ব্যয় এই দুটো ধারণাই কিন্তু আমাদের কাছে এসেছে সম্পদের সীমাবদ্ধতার কারণে এবং আমাদের চাহিদার অসীম চাহিদার কারণে। সো আজকের আলোচনা শেষে তোমাদের জন্য একটা বাড়ির কাজ থাকবে। সেই বাড়ির কাজটা হচ্ছে তোমাদের বাস্তব জীবনে সুযোগ ব্যয়ের সংক্রান্ত দুটো উদাহরণ তোমরা উল্লেখ করবে। যে কোনো উদাহরণ হতে পারে, যে কোনো উদাহরণ। আমি চাই যে তোমরা নিজেরা চিন্তা করে বের করবে যে তোমাদের বাস্তব জীবনে তোমরা কি কি সুযোগ ব্যয় মোকাবেলা করো, ফেস করো। আমি যদি তোমাদেরকে একটু সাহায্য করতে পারি এখানে বাড়ির কাজের ক্ষেত্রে,
সেটা হতে পারে তুমি একই সময়, ধরে নাও তুমি একই সময় বিকেলবেলা তুমি 3 ঘন্টা সময় আছে তোমার কাছে, 3 ঘন্টা সময় তুমি হয় একটা টেলিভিশনে মুভি দেখতে পারো, অথবা তুমি 3 ঘন্টা তুমি অর্থনীতি নিয়ে লেখাপড়া করতে পারো, অথবা তুমি ক্রিকেটের একটা ম্যাচ খেলতে পারো। এই 3টে জিনিস তোমার কাছে অ্যাভেলেবেল, তুমি করতে পারো। এর মধ্যে থেকে তুমি যেই কাজটা করবে সেটা তো তুমি করলেই, যেগুলো তোমাকে ছেড়ে দিতে হলো সেটাকে আমরা বলছি অপরচুনিটি কস্ট। সো তোমরা এমনভাবে তোমরা যে কোনো উদাহরণ টেনেই, তোমাদের ব্যক্তিগত জীবনের যে কোনো উদাহরণ টেনেই তোমরা এই বাড়ির কাজটা সম্পন্ন করবে। আমি চাই তোমরা যে কোনো দুইটা বাস্তব উদাহরণ টেনে তোমরা প্রত্যেকেই এই বাড়ির কাজটা লিখবে, এবং যখন স্কুল খুলবে তোমরা তোমাদের বিষয় শিক্ষককে এই বাড়ির কাজটা তোমরা দেখাবে এবং তার কাছ থেকে তোমরা চেক করিয়ে নেবে তোমাদের খাতাটা। আশা করি তোমরা আমার ক্লাসটা পছন্দ করেছো, এবং আমার এই ক্লাসটা তোমরা যদি পুনরায় দেখতে চাও, তোমরা শিক্ষক কিশোর বাতায়ন এবং আমার ঘরে আমার স্কুলে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে তোমরা চোখ রাখতে পারো। আশা করি আমার ক্লাসটা দেখার পরে তোমরা তোমাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদেরকে জানাবে, তোমাদের গ্রহণযোগ্য মতামতগুলো আমাদেরকে অনুপ্রাণিত করবে, মূল্যবান মতামতগুলো আমাদেরকে অনুপ্রাণিত করবে। আমাকে তোমরা ইমেল করতে পারো। প্রত্যেকে ভালো থেকো, ধন্যবাদ।